জাফলং জাফলং বাংলাদেশের সিলেট জেলার সবচেয়ে সুন্দরতম একটি ট্যুরিস্ট স্পট। এখানে গেলে আপনি দেখতে পারবেন নদী, পাহাড়, পাথর আর ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য। সো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সিলেটের জাফলং জেলাটা মানে জাফলং যে ট্যুরিস্ট স্পটটা পুরো ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আমাদের যাত্রাটি শুরু হতে যাচ্ছে সিলেটের সোবানীঘাট থেকে। এখান থেকে হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে অনেকগুলো বাস ছেড়ে যায়, যেগুলোর মধ্যে হচ্ছে যে লক করা বাস হচ্ছে 150 টাকা, আর হচ্ছে যে দরজা খোলা যে লোকাল বাসগুলো আছে ওগুলো আপনার থেকে 120 টাকা করে নিবে। আমরা এখন সোবানীঘাটের থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করছি, আর এখান থেকে যেতে সময় লাগে 2 হতে 2.5 ঘন্টার মতো, বা কোনো সময় 3 ঘন্টা লেগে যায়। সেটা হচ্ছে যে বাসের চালক বা যে ওইখানে যদি রাস্তার মধ্যে কোনো জ্যাম থাকে ওইটার উপরেই ডিপেন্ড করে। জাফলং বাংলাদেশের সিলেটের গইনাঘাট উপজেলা অন্তর্ভুক্ত একটি পর্যটন কেন্দ্র। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের সীমান্ত ঘেঁষা এরিয়াতে এর অবস্থান। নদী পাহাড় একত্রে যে সম্মিলনের সৌন্দর্যের কারণে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত এই জাফলং। এর সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের সব জেলা থেকে সবসময়ই পর্যটনের ভিড় এই জাফলংয়ে লেগেই থাকে। আপনারা যখন জাফলংয়ের কাছাকাছি চলে আসবেন তখন দেখতে পারবেন যে পাহাড় ঘেঁষা যে বড় বড় পাহাড়গুলো আছে জাফলংয়ের ওইখানে, ওগুলো স্পষ্টভাবে আপনি বাস থেকে দেখতে পারবেন রাস্তার পাশে। তখনই বুঝতে পারবেন যে আপনি জাফলংয়ের কাছাকাছি চলে এসেছেন। এখানে আমাদের জাফলংয়ের যে রোডটা আছে ওইখানে না নেমে আমরা ভুল করে হচ্ছে জাফলং বাজারে নেমে গিয়েছি। ওইখান থেকে আবার একটা সিএনজি রিজার্ভ করছি, মানে সিএনজি লোকাল চাচ্ছিল যে 10 টাকা করে, 10 টাকা নাকি 20 টাকা নিয়েছে আমার সঠিক মনে নেই। আমরা এখন 20 টাকা করে চলে যাচ্ছি যে জাফলং বাজার থেকে জাফলংয়ের যে পর্যটন এরিয়াটা আছে ওইখানে। অলরেডি দেখতে পারতেছেন যে আমাদের সিএনজির বাইরে থেকে যে জাফলংয়ের ভিউটা আছে ওইটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আমি যে সময় জাফলংয়ে গিয়েছিলাম তখন নদীর পানি এত বেশি ছিল না, আর চারিদিকে হচ্ছে যে কুয়াশার ভাবটা ছিল, কারণ আমি গিয়েছিলাম শীতকালে। শীতকালের জন্য যে কুয়াশা আছে কুয়াশাতে ঘেরা ছিল পাহাড়গুলো, ভালো করে বোঝা যাচ্ছিল না। দূরের পাহাড় তো টোটালি বোঝা যাচ্ছে না, যে কাছে ধারে পাহাড়গুলো ছিল ওগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। আর এখানে হচ্ছে যে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যে কসমেটিক বলেন, ছোট বাচ্চাদের খেলনা বলেন, যে হাবিজাবি এগুলোই আর কি।
এগুলো থাকবে। আর এখানে আসার পরে আপনি একটা যে প্যাকেজ সিস্টেম আছে ওই প্যাকেজ সিস্টেমে এখানে একটা ঘুরে দিবে, মানে আপনাকে 3টা নাকি 4টা স্পট ঘুরে দিবে, 150 টাকা নাকি 120 টাকার মতো নিবে। আমি ওই প্যাকেজে করে ঘোরার জন্য অলরেডি হচ্ছে যে বোটে উঠে গিয়েছি। আমাদের 2টা বোট পার করবে, সাথে একটা চা বাগান ঘুরাবে, আর এখানে আরেকটা কি আদিবাসী গ্রাম নাকি আছে, ওই গ্রামের ভিতরে ঘুরে আনবে। এই 3-4টা জিনিসের জন্য ওনারা হচ্ছে যে 100 কি 150 টাকা, মানে জনপ্রতি 100 কি 150 টাকা করে চার্জ করছে। ওই তুলনায় আমি মনে করি অনেকটাই ভালো। এখন দেখতেই থাকেন, আমি সামনে যাচ্ছি বোটে করে, যে নৌকা করে পার হচ্ছি। একটু পরে আরেকটা নৌকাতে উঠতে হবে, কারণ এখানে 2 পাশে হচ্ছে যে বালির একটা চর আছে। চরের জন্য 2 পাশের নৌকাগুলো পার হতে যে মানে আলাদা আলাদা বোটে করে পার হতে হয়, যে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায় না। অলরেডি হচ্ছে যে আমরা প্রথম বোট থেকে নেমে গিয়েছি, নেমে হচ্ছে যে বালুর রাস্তা দিয়ে হাঁটতেছি। হেঁটে হচ্ছে যে সামনের যে আরেকটা নদী আছে, মানে একই নদী, শাখা একই, কিন্তু বালুর জন্য নদীর যে বোটগুলো আছে বোটগুলো এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে না, তার জন্য 2 ধাপে আমাদেরকে যে নদীটা করে দেওয়া হচ্ছিল। আমরা এখন সেকেন্ড যে স্পটটা আছে ওইখানে চলে আসছি, মানে নদী পার করার যে সেকেন্ড যে বোটে উঠবো ওইখানে আমরা অলরেডি চলে আসছি। এখন হচ্ছে যে সবাই যারা যারা এই প্যাকেজটা নিয়েছে তারা সবাই হচ্ছে যে বোটের মধ্যে উঠে পড়ছে। উঠে এখন হচ্ছে যে ঢেউয়ের উল্টা দিকে যাচ্ছে। ঢেউ কিন্তু অপর সাইড থেকে আসছে, তার জন্য বোটগুলোর একটু বেশি হর্স পাওয়ার লাগতেছে, যে মানে ঢেউটা অতিক্রম করে। আপনি যদি পানির দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ঢেউটা হচ্ছে যে উল্টা দিক থেকে আসছে, তার জন্য পার হতে বোটের একটু বেশি কষ্ট হচ্ছে। আর মানুষও অনেক বেশি ছিল, কারণ আমাদের মতো প্যাকেজে অনেকগুলো মানুষ চলে আসছে। নদী পার করার পরে এখানে উপরে একটা সিএনজি স্টেশন আছে। স্টেশনের এখান থেকেই হচ্ছে যে আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য সিএনজি ঠিক করে দিবে। একটা সিএনজিতে 5 জন করে বসিয়ে ওনারা হচ্ছে যে চা বাগান, সাথে এখানে আদিবাসী যে গ্রামটা আছে ওইটা পুরোটা ঘুরে দেখাবে। এখানের ভিতরের রোডগুলো ছিল খুবই অসাধারণ। আপনারা দেখতে পারতেছেন 2 পাশে গাছপালা, আর সাথে হচ্ছে যে মাঝখান দিয়ে রোডটা গিয়েছে। খুবই দারুণ লাগছে এই রোডটা। এখানে আদিবাসীদের যে বাড়িগুলো আছে এগুলোর ডিজাইন আর ডেকোরেশন খুবই খুবই ইউনিক আর আলাদা। আমি জীবনে এরকম ডিজাইন আর ইউনিকনেস বাড়ি দেখি নাই। এখানে হচ্ছে যে থামাই নাই গাড়ি, যে আসার সময় নামাবে তার জন্য। এজন্য দূর থেকেই দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর এদের বাড়ির ডিজাইনগুলো। এদেরকে কি একটা উপজাতি বলে, আমার সঠিক মনে নাই, তখন কি একটা উপজাতি জানি বলে, মানে এই নামটা আমার থেকে সঠিক এখন মনে পড়ছে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা হচ্ছে যে এই বাড়িগুলো পাশ কাটিয়ে, মানে আদিবাসী গ্রামের ভিতর দিয়ে এখন সোজা চলে যাব হচ্ছে যে চা বাগান আছে এখানে একটা চা বাগান, ওই চা বাগানের মধ্যে। এটি হচ্ছে জাফলংয়ের মধ্যে যে ভিতরের আদিবাসী গ্রামের মধ্যে যে চা বাগানটা আছে ওই চা বাগান। এই চা বাগানের নামটাও আমি সঠিক মনে নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আসার পরে আপনি যে প্রাকৃতিক চা পাতা বলেন, চার গুরু বলেন, আরও বিভিন্ন ধরনের চার যে সব যাবতীয় আইটেমগুলো আছে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন উইদাউট কোনো ফর্মালিটি ছাড়া, একবারে প্রাকৃতিক, ওনারা নিজের হাতে তৈরি করা। এখান থেকে আপনি চাইলে চা পাতাও কিনে নিয়ে যেতে পারবেন।
চা বাগান ঘোরা শেষে আমরা আবারও চলে আসি যে জাফলং আছে, জাফলংয়ের ওইখানে। আর এখান থেকে হচ্ছে যে টিলা ছিল, টিলার উপর থেকে আপনি দেখতে পারতেছেন পুরো জাফলংটা দেখা যাচ্ছে। কুয়াশার কারণে স্পষ্টভাবে পাহাড়গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক যথেষ্ট সুন্দর ছিল। আর এখানেও সেম, আপনি হচ্ছে যে এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। দেখতে পারতেছেন এখানে অনেক আইটেমের দোকান আছে, যাদের জিনিসপত্র কেনার দরকার আর ওইখান থেকে কিনতে পারবেন খুবই অল্প দামে। আবার এখানে হচ্ছে যে ইন্ডিয়ান প্রোডাক্টও অনেকগুলো পেয়ে যাবেন, মানে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে আনছে নাকি কোনো মাধ্যমে আনছে, এখানে ইন্ডিয়ান প্রোডাক্টও পেয়ে যাবেন। আর এখান থেকে হচ্ছে যে নদীরও সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এখানে বলে রাখা ভালো, এখানে একটা ঝর্ণা আছে, মায়াবী ঝর্ণা। কিন্তু আমরা যখন গিয়েছিলাম, মানে শীতকালে গিয়েছিলাম, তখন ঝর্ণাতে পানি টোটালি ছিল না। তার জন্য আমি ওই দিকে যাই নাই, কারণ ওইদিকে গেলে শুধু শুধু এনার্জি নষ্ট হবে বা এখানে অনেক দূরে যেতে হবে। তার জন্য ঝর্ণাতে পানি নেই বুঝে ওইদিকে যাই নাই। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ওই জায়গাটাও সুন্দর আছে, কিন্তু পানি ছাড়া এতটা সুন্দর মনে হয় না। এখন হচ্ছে আমরা আবারও যে পয়েন্টটা আছে, যে পাশে আমরা ছিলাম, মানে যে পাশে এতক্ষণ চা বাগান ঘুরছি, ওইখান থেকে হচ্ছে যে এখন জাফলংয়ের যে মেন পয়েন্ট, যেখানে হচ্ছে যে জাফলংয়ের যে ব্রিজ প্লাস হচ্ছে যে ইন্ডিয়ানের যে ব্রিজ বলেন, তারপরে পাথর বলেন, ওগুলো দেখা যায়। ওই পয়েন্টে যাচ্ছি বোটে করেই। বোট থেকে নামার পরেই এখান থেকে হচ্ছে যে জাফলংয়ের যে মেন পয়েন্টটা আছে ওইটা শুরু হয়। আপনারা যদি ছবিতে বা মানে ম্যাক্সিমাম ভিডিওতে দেখে থাকেন যে ব্রিজ আছে প্লাস হচ্ছে যে নদীর পানি বয়ে যাচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে যে পাথর প্লাস হচ্ছে যে জাফলংয়ের যে মেন পয়েন্ট আছে ওইখান থেকেই শুরু হয়। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে আসলে এই প্লেসটা বা যেই সিঁড়িগুলো আছে বলেন বা পাথর বলেন বা ব্রিজটা বলেন, ওইখানেই ম্যাক্সিমাম মানুষ এসে ঘুরে চলে যায়। মানুষ এদিকে খুব কমই ঢুকে, কারণ এদিকে হচ্ছে যে অনেকটা দূরে হয়ে যায়। তার জন্য আপনি যদি একদিনের ট্যুর প্ল্যান নিয়ে আসেন, তাহলে হচ্ছে যে জাফলং পুরোটা ঘুরে দেখতে পারবেন। আর এখানে দেখতেছেন অনেকগুলো বড় ছোট পাথর, এগুলো হচ্ছে যে বর্ষাকালে যখন নদীর স্রোত বেশি থাকে, নদীর প্রবাহর সাথে চলে আসে এখানে। আর এই পাথরগুলো উত্তোলন করে হচ্ছে যে এখানে শ্রমজীবী জিনিসগুলো চলে, মানে শ্রমিকরা নিজের জীবনে নির্বাহ করে থাকে। জাফলং 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 এই মুহূর্তে আমি আছি সিলেটের সবচেয়ে বিখ্যাত জায়গা জাফলং এ। এখন আপনারা যে প্লেসটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে যে জাফলংয়ের যে মেন পয়েন্ট। আপনারা গুগল ম্যাপ বলেন বা কোনো ভিডিওতে যেই প্লেসটা সবচেয়ে বেশি দেখে থাকেন, সেটা হচ্ছে যে এটার ওই পাশে যে ব্রিজ দেখতেছেন, যে নদীর সব কিছুই হচ্ছে যে ইন্ডিয়ান, যে পাহাড় ব্রিজ সব কিছু হচ্ছে যে এই মানে ইন্ডিয়ানের। আর এ পাশে হচ্ছে যে বাংলাদেশ। সো আপনাদের এখন জাফলংয়ের যে জায়গাতে আছে, ফেমাস জায়গা, ওইটার পুরোটা ভিউ দেখাইতেছি ঘুরাই ঘুরাই।
জাফলংয়ের এই পয়েন্টে এসে আপনাদের হচ্ছে যে ভারত আর বাংলাদেশের সীমান্তর মাঝে দেখবেন ভারতের যে বিজিবি আছে, বিজিবির যে বর্ডারের আর্মি আছে ওরা দাঁড়ায় থাকবে, আর বাংলাদেশের বিডিআর দাঁড়ায় থাকে এক পাশে। এর সীমান্ত এটা অতিক্রম করার চেষ্টা করবেন না, কারণ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ যে সীমান্ত এরিয়ার যে দাগটা আছে ওইটা পার করা। সারাদিন জাফলংয়ে ঘোরাঘুরি শেষে আমরা আবারও বাসে করে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।